স্যামসাং এর মোবাইল মানেই আমরা জানি দাম একটু বেশি, ফোনটা দেখতে সুন্দর হয়, সব ঠিকঠাক আছে, কিন্তু 5G আবার স্যামসাং এর সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যায়, দাম অনেক বেশি হয়ে যায়। তো সে এখন কিন্তু স্যামসাং সেই জিনিসটা করছে না, সবার রেঞ্জের মধ্যেই কিন্তু মোবাইল লঞ্চ করছে, মানে কম বাজেটের মধ্যেও কিন্তু স্যামসাং 5G মোবাইল লঞ্চ করছে এবং ফোনটা কম বাজেটে লঞ্চ হওয়া সত্ত্বেও দেখতে কিন্তু সেরকম একটা খারাপ করা হচ্ছে না, দেখতেও কিন্তু প্রিমিয়াম লুকস রাখা হচ্ছে এবং ফিচার স্পেসিফিকেশানও কিন্তু বেশ ভালোই থাকছে এই ফোনগুলোতে। তো এখানে স্যামসাং গ্যালাক্সি A14 5G মোবাইলটা লঞ্চ করে গেছে। এই ফোনটার দাম যথেষ্টই কম, কিন্তু কম দাম হওয়া সত্ত্বেও এই ফোনে আমরা কিন্তু ফিচার স্পেসিফিকেশানগুলো বেশ ভালো পাচ্ছি। তো স্যামসাং গ্যালাক্সি A15 লঞ্চ করেছে, ওটার ব্যাপারেও আমি ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করতে পারো। তো আমরা জেনে নিই এই ভিডিওতে যে স্যামসাং গ্যালাক্সি A14 5G মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, ফোনটায় কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছ তোমরা, ফোনটার দাম কত, ফোনটা তোমাদের নেওয়া উচিত কি উচিত না, সেই সমস্ত ব্যাপারে একদম বিস্তারিত তথ্য পেয়ে যাবে তোমরা এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। তো এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চি ফুল HD প্লাস IPS ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। কিন্তু এখানে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে না হয় যদি পাঞ্চ হোল ডিসপ্লে হতো তাহলে কিন্তু আরও বেশি গ্রহণযোগ্য হতো পারতো মোবাইলটা। অবশ্য স্ক্রিন রিফ্রেশ রেট ভালো থাকছে, তাই তোমরা যখন কোনো গেম খেলবে বা ফোনটাকে ইউজ করবে যথেষ্ট স্মুথ একটা ফিলিংস আসবে, ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হবে তোমাদের এই মোবাইলের স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য। ফোনটার ওজন হচ্ছে 201 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি Android 13 অপারেটিং সিস্টেম, One UI ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। এছাড়াও আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি। এই ফোনে আমরা সেরকম ফিজিক্যাল কোনো চার্জার পাচ্ছি না, USB Type-C কেবল থাকছে। চার্জারটা থাকলে আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলে আসি সোজা ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ডার্ক রেড, ব্ল্যাক এবং লাইট গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এখানে পার্সোনালি লাইট গ্রিন কালারটা কিন্তু বেশি ভালো লাগছে। চলে আসি এবার সোজা এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কী পাচ্ছি। তো এই মোবাইলে রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এরপরে আমরা একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনে আমরা ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। রিয়ার ক্যামেরাটাও ভালো থাকছে, ফ্রন্ট ক্যামেরাটাও বেশ ভালো থাকছে। জাস্ট যদি এখানে আমরা একটা OIS পেতাম তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা, মানে একটা স্টেবিলাইজেশন থাকলে কিন্তু বেশি ভালো হতো। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলে আসি ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.2 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি স্যামসাং Exynos 1330 প্রসেসর। এটা একটা 5nm অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এতে আমরা Mali G68 MP2 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। এক কথায় বলতে গেলে এই ফোনের পারফরমেন্স তোমরা যথেষ্টই ভালো পাবে। বাজেট বিবেচনায় দেখতে গেলে একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের একটু সমস্যা হবে। বাকি অল ওভার এই ফোনের বাজেটের দিক থেকে দেখতে গেলে পারফরমেন্স কিন্তু তোমরা এই মোবাইলে ঠিকঠাকই পাবে এবং এই চিপসেটে যেহেতু এই 5G সাপোর্ট করে তাই এই মোবাইলে তোমরা 5G সাপোর্টও পেয়ে যাচ্ছ। মোবাইলটা আপাতত 3টে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ,
6 GB র্যাম 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB র্যাম 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামে টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X। এই ফোনে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। আমরা তো সব কিছু জানলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই ফোনটার দাম কত। তো এই ফোনের 4 GB র্যাম 64 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 14,499 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 17,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। এই ফোনের 6 GB র্যাম 128 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 16,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 19,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 8 GB র্যাম 128 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 18,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 20 থেকে 21,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি A15 5G মোবাইলের ব্যাপারে বিস্তারিত জানতে হলে অতি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারো। ওই ফোনে কিন্তু আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এর থেকে ভালো থাকছে। তো ওই ফোনের ব্যাপারে বিস্তারিত ভিডিও তুমি এন্ড স্ক্রিনেও কিন্তু পেয়ে যেতে পারো। তো এন্ড স্ক্রিন চেক করতে পারো বা ডেসক্রিপশন বা ভিডিও চ্যানেলেও ভিজিট করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।